কোর্টের কাছে নিবেদন করেছিলাম সর্বোচ্চ সাজা। অত্যন্ত নৃশংস, অমানবিক এবং একটা জঘন্য অপরাধ এই আজকের আব্দুল গফফর যে আজকে সাজা পেল সে করেছে। ওয়ান সাবির মণ্ডল একটা কমপ্লেন করেছিল যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে সেই মেয়েটাকে পাওয়া গেল, একটা 4.5 বছরের বাচ্চা, তাকে পাওয়া গেল ওয়ান কাদা ঘোষের জমিতে বস্তাবন্দি অবস্থায়। এই কেসটা গতকাল 30/7/2025 এই কেসটা সাক্ষ্যদান কমপ্লিট হয়েছে এবং কোর্ট দোষী সাব্যস্ত করেছে আব্দুল গফফরকে। আজকে তার সেন্টেন্স হিয়ারিং আছে। সেন্টেন্স হিয়ারিংয়ে কোর্ট তাকে সাজা দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট 302 এবং 30,000 টাকা জরিমানা করেছে। অনাদায় 6 মান্থ, 7 ইয়ার্স কনভিকশন দিয়েছে। 63-65 মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছিল এবং তাতে 15,000 তাকে জরিমানা করেছে আর 7 বছর জেল দিয়েছে 201-এ। অর্থাৎ তার বডিটাকে গায়েব করার চেষ্টা করেছিল, তার জন্য তাকে আরও 7 বছর সাজা দিয়েছে। টোটাল সাজাই একই সঙ্গে চলবে। এই কেসটা সমাজের কাছে একটা বার্তা পৌঁছাবে, একটা নৃশংস অমানবিক একটা মার্ডার। মানে পিতার একমাত্র ছেলে, একমাত্র মেয়ে, তাকে নৃশংসভাবে একটা বাচ্চা মেয়ে তাকে চকলেট দেওয়ার নাম করে তাকে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে স্ট্রাঙ্গুলেশন করে তাকে গলা টিপে খুন করা হয়েছে। আমরা 12টা সাক্ষী সাক্ষ্যদান করেছি। বিং স্যাটিসফাইড লার্নেড এডিজে কোর্ট গতকালকে তাকে দোষী সাব্যস্ত করেছে এবং অদ্য 31/7/2025 তার সেন্টেন্স হিয়ারিং হয়েছে এবং লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। আমরা এই বিচারে আমরা অত্যন্ত খুশি। সমাজের কাছে একটা জঘন্য অপরাধীর চরিত্র, তার চিত্র ফুটে উঠেছে এবং সেই ঘটনা সমাজের কাছে একটা বার্তা পৌঁছেছে, যে বার্তাটা আপামর জনসাধারণ দেখবে যে নৃশংস হত্যাকাণ্ডের বিচার কি হয়। আমরা এই রায় অত্যন্ত খুশি। তার বাবা আজকে সাবির এখানে উপস্থিত আছে, সকলেই এখানে উপস্থিত আছে এবং আমি এই কেসে পুলিশ আইও, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, সর্বোপরি এসপির যে সহযোগিতা পেয়েছি এবং প্রত্যেকটা কেসে এই সহযোগিতা আমি পেয়ে থাকি। আজকে আমার এই কেসে 23তম সাজা হলো এবং এই সাজা আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। তার মেয়েকে আমরা ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু তার মুখে এতটুকু ক্ষুদ্র হাসি আমরা ফুটিয়েছি যে তার